নামাজ পড়স নাই ভালো কথা, বিড়ি টানছস আবার এই আমার লগে মিথ্যা কথা কস। কুল্লু নাফসিন জাইকাতুল মউত, একদিন না একদিন সবারই মরতে হইব, বুঝছস? এইসব হাদিস আম করে দিস না রে। মরতে আইসকে হইব কালকে হইব, পাপ তো করছি। আজান দিয়ে দিছি দুপুরের, না নামাজটা আদায় করে বাকিটা করমু। দেহি কন্ট্রাক্টর সাপ কই আছে? আচ্ছা সমস্যা নাই। কন্ট্রাক্টর সাহেব, ও কন্ট্রাক্টর সাহেব, কি কবি ক? আজান দিয়ে দিছে তো, আমি তাহলে জোরে নামাজটা আদায় করে আহি। বুঝলাম না, কাজের সময় এলে তোরা নামাজ এইটা সেইটা মানে একটা ফাঁকি দর দান্দা তো হারা দিন না। যা কামে যা। কন্ট্রাক্টর সাহেব, জামাতের সহিত নামাজ পড়লে এই জায়গায় একটু সোয়াব পাওয়া যায় বেশি। আমার 10-15 মিনিটই লাগবো, বেশি টাইম লাগতো না, আমার একটু যাইতে দেন। আরে বেটা, এগুলা কি বোঝার বয়স আমার হয় নাই? নামাজ তো তুই পরে আদায় করতে পারবি, কাজে পড়তে পারবি না? একেবারে কি মুসল্লি পড়ছে, একেবারে ওনার জামাতে নামাজটা পড়তে হইব। আমি যাবো কন্ট্রাক্টর সাহেব। যা যা, হারা দিন খালি কামের ফাঁকি কেমনে দিব এই দান্দায় হারা দিন। বেলা শেষে গোবর টাকা দাও। এই যে লিটন দেখ, বুয়া মোল্লা আয়া পড়ছে। হো রে, এখন তো বোয়ামুল্লা আয়া পড়ছে। ও তো এখানে জ্ঞান শুরু করে দিব, ওর তো জ্ঞান শোনা যাইব না। হ লিটন, ঠিকই কইছস। এর জ্ঞান শুনতে শুনতে মাথা আল্লাই যাইব গা। এখন আমি কি করতে হইব জানো? পলাই তুইব, নাইলে আমি করে টাইম না মসজিদে লয়ে যাবো গা। হ লিটন, তুই ঠিকই কইছস। চল চল মামা, হ, পলাই। চল চল, বুয়া মোল্লা আয়া পড়ছে। আল্লাহ সবাইরে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে জিহাদ, কি অবস্থা? কোথায় যাইতেছো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি যাইতেছি ভাই মসজিদে জোরে নামাজ পড়ার লিগা। তো নামাজ পড়বেন না আপনি? ও, নামাজের তো আরো 10 মিনিট বাকি আছে, একটু কাজ আছে, কাজটা শেষ করে আসতেছি, তুমি যাও। আচ্ছা ভাই ঠিক আছে, তাড়াতাড়ি আসেন ভাই, আমাদের টাইম হয়ে গেছে। আচ্ছা, ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ যাও ভাই। এই জিয়া দিতেছে, জিয়া দিতেছে। কি রে তোরা এই জায়গায় খাড়া রইছিস দুইজনে? হ, খারাই রইস। কই আর যাম ক, কিন্তু তুই কই যাস? কই আর যামু রে, আল্লাহর ঘর মসজিদে যাইতাছি জোরে নামাজ আদায় করতে। তো তোরা নামাজ পড়বি না? চল আমার লগে। না রে দোস্ত, আমরা নামাজে যাবো না, তুই যা, আমগো কাপড় চোপড়ে ময়লা তো। আরে কই বেটা কাপড় ময়লা, কাপড় তো ঠিকই আছে। যদি কাপড়ে ময়লা থাকে তাহলে 3 বার বিসমিল্লাহ করে ধুয়ে লাইস, বুঝছস? কাপড় পাক হয়ে যাবে নি, চল নামাজে। আচ্ছা তাইলে এমেল তুই যা, আমি একটু আগে ওই সিগারেট বিড়ি খাইছি না, আমি যাম না। যা। আরে বেটা না, আমি যাবো না, সমস্যা আছে, একটু কাজ আছে, কাজে যেতে হইব। বন্ধু তুই যা। আরে বন্ধু তোরা এরকম আমতা আমতা না করে চল, তোকে লাভ হইব। কয়দিন আর বাইসে থাকবি ক? আরে বন্ধু, তোর এই আলগা জ্ঞান বাদ দে তো, তোর ইয়ানফসি তুই কর, আমার একটু কাজ আছে, যা তুই যা। বন্ধু এই দুনিয়াতে কয়দিন বাইসে থাকবি? একটা কথা জানোস না, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, একদিন না একদিন সবারই মরতে হইব, বুঝছস? এইসব হাদিস আম করে দিস না রে। মরতে আইসকে হইব কালকে হইব, পাপ তো করছি, আর এর বিচার একদিন হইবই। যা দোষ, তোর কাম তুই কর গা, আল্লাহ তোরই সব দেখ, আমগো সব দেওয়া লাগবো না। যা। তো বন্ধু থাক, আল্লাহ তোকে দুইজন রে হেদায়েত দেখ। আমরা শুধু নামে মুসলমান, বুঝছস, কামে না। আল্লাহ হেদায়েত দেখতো করে। হ, আল্লাহ তোরও হেদায়েত দেখ। আইসে জ্ঞান দিতে। এ কাকা, আজকে হারা দিনের মধ্যে এটা ব্যাংকে শেষ করে দেবো, কথা বলছেন? আসসালামু আলাইকুম বরক ওয়ালাইকুম সাহেব। আসসালাম। আর আশিক ভাই কি অবস্থা? ভালো, ভালো আছেন? আছি। তো আশিক ভাই কি মনে করে এই সাইডে? আসলাম আর কি ওই সাইডের খবরটা দিতে আপনারে। আচ্ছা, ওই পাঞ্জাবি পরা ছেলেটা কি এখন আর কাজ করে না? হ্যাঁ করে তো, একটু আগে নামাজের কথা কয়ে না গেল, নামাজে গেছে। নামাজে গেছে? মাত্রই তো 4 রাস্তার মোড়ে দেখলাম আড্ডা দিতেছে, পোলাপানের লগে সিগারেট খাইতেছে। নামাজ নেওয়া আজকাল পোলাপান মজা করে। আপনি সত্যি দেখছেন ভাই? আজকে আসুক, আসলে ওর গার ধাক্কা দিয়ে সাইড থেকে বের করে দেবো। ওর মতো পোলাবেন দরকার নাই, ফাঁকিবাজ একটা। নামাজ লিও মিথ্যা কথা কয়, কত বড় খারাপ পোলাবেন চিন্তা করেন। হ ভাই, ঠিকই কইছেন, গার ধাক্কাতে বাইর করে দেন, কাজে ফাঁকি দেওয়া ধান্দা আর কি। আচ্ছা ভাই, আমি ওই সাইডে আচ্ছা গেলাম। যান। এই এদিকে আয়। কন্ট্রাক্টর সাহেব, জি কন্ট্রাক্টর সাহেব বলেন। তুই না বললে গেলে নামাজ আস, নামাজের নাম করে কই গেছিলি তুই? কেন কন্ট্রাক্টর সাহেব, আমি তো নামাজেই গেছি। এই আমার দেখে তোর কি মনে হয়? বোধাই মনে হয় আমি কিচ্ছু বুঝি না? নামাজের নাম করে ভাই বন্ধু লিয়ে আড্ডা মারো, সিগারেট টানো, কোনো কথাই আমার কানা হয় না ভাবছো তুমি? হ্যাঁ,
আপনি এগুলো কি কইতেছেন? বিশ্বাস করেন আমি নামাজেই গেছিলাম, আমি কোনো আড্ডা দিতে যাই নাই গিয়া। বেটা মাথাটা একদম গরম হয়ে যেতেছে গা। নামাজ পড়স নাই ভালো কথা, নামাজলে মিথ্যা কথা কস আমার লোক তুই না। আর পোলাপান কিন্তু শত্রু যে তোর নামে মিথ্যা কথা বানায় আমার কাছে কয়ে যাব। ও কন্ট্রাক্টর সাহেব, আপনি এই কথা বলতেছেন? আমি তো ওদেরকে নামাজের দাওয়াত দিতেছিলাম, মসজিদের পাশে দাঁড়ায় ছিল এই কারণে। তুই তো আচ্ছা খারাপ একটা পোলা। এই বেটা নামাজ পড়স নাই ভালো কথা, বিড়ি টানছস আবার এনে আমার লোক মিথ্যা কথা কস। তোর মতো লোক রাখবো না, জানতে যা যা। ও আল্লাহ রে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আসুন আমরা যেই কাজে করি না কেন কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর হুকুম এবং আহকামগুলা মানার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন।